ব্রাজিলের পরবর্তী ম্যাচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন? ব্রাজিল দলের কপালটাই প্রত্যেকবারই খারাপ। যতবার কোচ দল ঘোষণা করতে চলেছেন ততবারই কেউ না কেউ ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গিয়েছেন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন এক ম্যাচে একসাথে দুইজন, ভেন্ডারসন এবং কায়ো হেনরিক। অনেক দিন ধরেই দলের বাইরে আছেন ভেন্ডারসন, তবে ভয় পাবার কোনো কারণ নেই। দলটির নাম যখন ব্রাজিল, যে কোনো মুহূর্তে মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তারা। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ভাই ব্রাজিল কি জিততে পারবে ফ্রান্সের বিপক্ষে? ভাই আমার ভয় ছিল এমবাপ্পেকে নিয়ে, কিন্তু এমবাপ্পে ইনজুরির কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না। এটা একটা ব্রাজিলের জন্য প্লাস পয়েন্ট। আপনারা ভরসা হারাবেন না, ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলকে অন্য রূপে দেখতে চলেছি আমরা। ফ্রান্স এবং ব্রাজিলের ম্যাচটি হবে দুর্দান্ত। ফ্রান্সের বিপক্ষে যেই একাদশ হবে সেই একাদশটি হবে বিশ্বকাপের একাদশ। ব্রাজিল সর্বশেষ ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল 2015 সালে। বর্তমানে ফ্রান্স টিম রয়েছে দুর্দান্ত ছন্দে, তাদের বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না। লেফট ব্যাক ও রাইট ব্যাক, তাছাড়া ব্রুনো গুইমারেস ইনজুরিতে আছেন। এখন দেখার বিষয় কার্লো আনচেলত্তির দল কি করতে পারে। আর চলেন দেখে আসি আপনারা কিভাবে মোবাইল এবং পিসি থেকে সরাসরি লাইভ দেখতে পারেন। ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলি লাইভ দেখতে হলে কিছু অ্যাপস লাগবে, যেমন ফুটবল টিভি এইচডি, পুরা লাইভ, ইয়াসিন টিভি, ইয়াল্লা লাইভ টিভি। তাছাড়া ফেসবুক বা ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পারেন। খেলা দেখতে কোনো সমস্যা হইলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, সমাধান করে দিব আমরা। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। হাসান মিয়া ভাই প্রশ্ন করেছেন, ব্রুনো গুইমারেস কি সামনের স্কোয়াডে ডাক পাবে? না ভাই, সে ইনজুরিতে আছে। সিফাত ভাই প্রশ্ন করেছেন, এডার মিলিতাও কি সামনের স্কোয়াডে থাকবে? না ভাই, সেও ইনজুরিতে আছেন। রোমান ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিলের দল ঘোষণা কবে এবং কয়টা বাজে? ভাই 16 তারিখ, এবং কয়টার দিকে দল ঘোষণা হবে তা জানা যায়নি এখনও। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।